আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকরা। এই যে দেখেন, এটা হলো একটা বারান্দার রুম। এই যে বারান্দার রুম, ওই রুমে মাল সামানা থাকে এবং কি যন্ত্রপাতি সহ এখানে রেখে দিয়েছিলাম। এটা হলো মসজিদ শপের তালা। এই যে এটা হলো মসজিদ শপের তালা, ওখানে মাল সামানা রেখা ওই তালা মারে থইতো। এই যে দেখেন, এটা হলো আলাদা রুম। এখানে শুধু সিলার করছি, আমরা সিলার করে কিচ্ছু করি। এখানে এই যন্ত্রপাতি থাকতো, তো এই জায়গায় ছিল ওইভাবে, যন্ত্রপাতি ছিল ওইভাবে। এই দেখেন, পরে আবার নতুন, পরে গিয়ে আবার নতুন ব্রাশ টাশ আবার কিনছি। দেখেন, এখানেই যন্ত্রপাতি ছিল। তো আমি বারবার নিষেধ করলাম মহাজন সাহেবের যে আমার পারমিশন ছাড়া কাউকে কিছুই দিবেন না, বা এই রুমে ঢুকবার দিবেন না, এই রুমে ঢুকবার দিবেন না, ওই রুমে ঢোকা নিষেধ, সম্পূর্ণ নিষেধ করার পর মহাজন সাহেব এটা তালা খুলে দিয়ে গেছে। কে বা কারা আসলো চিনি না, জানি না, আয়সা বললো যে তালা খুলে দেন, আমরা কাপড় চাপড় নেব। তা আমরা যে কাপড় চাপড় রাখার জন্য এরকম তালা বাইন্ধা নিছি, তালা খুলে দেন, আমরা কাপড় চাপড় নেব, কথা বইলা তালা খুলে দিয়েছে মহাজন সাহেব বললো ওইটা আমার কাছে, যে আয়সা বলছে যে অন্য জায়গায় কাজকর্ম, গেট খুলে দেন, আমরা কাপড় নেব। এই কথা বলার সাথে সাথে মহাজন সাহেব বলে তালা খুলে দিছে। তালা খুলে দেওয়ার পর আমার কাপড় চাপড় নিয়েছে, এই কথা বলছে। পরে কাম বন্ধ ছিল 3 দিন, এই সুযোগে কাজটা করছে। 3 দিন কাজ বন্ধ ছিল, এই বলে আয়সা অনেকগুলো যন্ত্রপাতি নিছে। তো যেহেতু অনেকগুলো যন্ত্রপাতি নিছে, এক ব্যাগ যন্ত্রপাতি, তো এতগুলো যন্ত্রপাতি নিছে, মহাজন সাহেব দেখা উচিত ছিল না? আমার প্রশ্ন এটাই। এই যে দেখেন, রোলার 16টা রোলার ছিল। এই যে স্ট্যান্ড, নতুন স্ট্যান্ড আবার এই যে রোলারের নতুন স্ট্যান্ড, এই স্ট্যান্ড 16টা ছিল। তারপর তো আরও যন্ত্রপাতি ছিল, 4 ইঞ্চি 5 ইঞ্চি ব্রাশ ছিল, হাতও ছিল, অনেক কিছু ছিল। তো এতগুলো জিনিস নিল, ওটা কি দেখলো না? এটা কত হইলো? তো হইলো ভাই অবস্থা। না, আপনারা বিচার করেন যে আমার নিষেধাজ্ঞার পরেও মসজিদ সব কেন খুলে দিল, আর এখন এই যন্ত্রপাতিগুলো কে দিবে আমার? তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।